বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে অমিত শাহ যে টার্গেট দিয়েছিলেন বঙ্গ বিজেপিকে 1 মাসে 1 কোটি সদস্য সংগ্রহ, তার কতটা হলো? মাস তো প্রায় শেষ হতে চললো। ফুলফিল হবে টার্গেট? কি বলছেন রাজ্য বিজেপির মুখপাত্র? কি মনে হয় হাতে আর কটা মাত্র দিন আছে? আমাদের কাছে সূত্র মারফত যে খবর আসছে, এখনো 18 লক্ষ সদস্য সংগ্রহ করতে পেরেছে বিজেপি। এই কদিনে হবে 1 কোটি? এই মুহূর্তে কত সেই সংখ্যাটা অন্তত আমি জানি না, আমার কাছে নেই, বলতে পারবো না। কিন্তু আমি মনে করি 1 মাসে 1 কোটি সদস্য সংখ্যা সংগ্রহ করাটা কঠিন কিছু নয়, কারণ ভারতীয় জনতা পার্টির জনসমর্থন রয়েছে পশ্চিমবাংলায়। তথ্য দিয়ে আমি প্রমাণ করে দিচ্ছি যে আমাদের জনসমর্থন কেমন। বিগত একাধিক নির্বাচনে 2021-এর পর থেকে আজ অব্দি যা যা নির্বাচন হচ্ছে, আমরা 40-এর কাছাকাছি, কিন্তু কখনো 40-এর একটু বেশি, কখনো 40-এর একটু কম, অর্থাৎ অ্যারাউন্ড 40% আমরা ভোট পাচ্ছি। একটা রাজ্যে টোটাল ভোটারের 40%, মানে যারা ভোট দিচ্ছে তাদের 40% ভোট পাওয়াটা নট এ ম্যাটার অফ জোক। অন্য রাজ্য হলে আমরা ক্ষমতায় চলে আসতাম। এখানে যেহেতু বাইপোলারিজম হয়ে গেছে, এবং সবচেয়ে বড় কথা সিপিএম এবং কংগ্রেসের কাজই হচ্ছে আমাদের ভোট কেটে তৃণমূলকে জিতিয়ে দেওয়া, সেই জন্য হয়তো কোথাও আমরা আমাদের ঈপ্সিত ফল লাভ করতে পারিনি, কিন্তু আমাদের ভোট রয়েছে এখানে। তাহলে আমরা 40% ভোট পাচ্ছি, তার হাফ যদি আমাদের মেম্বারশিপ করাতে পারি তাহলে 1 কোটি ছাড়িয়ে যায়। সেই চেষ্টাটা করছি, কিন্তু আমাদের এখানে একটাই সমস্যা, পশ্চিমবাংলার একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। ভারতীয় জনতা পার্টির কর্মীদের ভয়াবহ পরিস্থিতিতে কাজ করতে হচ্ছে। দক্ষিণ 24 পরগনা বিস্তীর্ণ অঞ্চলে প্রাণ হাতে নিয়ে কাজ করতে হয়। তারপরেও ভারতীয় জনতা পার্টির যে ঝান্ডা, যে পতাকা, তার কিন্তু ঊর্ধ্বে তুলে ধরেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপিকে। তারা কিন্তু এখনো বুকে আগলে রেখেছে। তাই আমি আশাবাদী আমরা কিন্তু 1 কোটি সদস্য সংখ্যা পূরণ করে আরো ছাড়িয়ে যেতে পারবো। আপনি দলের মুখপাত্র, একজন রাজ্য কমিটিতে রয়েছেন, সক্রিয় সদস্য। আপনার হাত ধরে কতজন সদস্য এলো বিজেপিতে? সংখ্যাটা এই মুহূর্তে প্রকাশ করব না, কিন্তু সংখ্যাটা ভালো সংখ্যাটা ভালো। আমার যা দায়িত্ব আমি সঠিকভাবে পালন করছি, এবং সেটা আমি আগামী দিনে প্রমাণ করব। নতুন বছরের ফেব্রুয়ারি থেকেই নবজোয়ার যাত্রা শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভাকে পাখির চোখ করে যেখানে তৃণমূল খুঁটি সাজাচ্ছেন, সংগঠন কিভাবে মজবুত করা যায় জনসংযোগ করছে, সেখানে বিজেপির রাজ্য সভাপতি কে হবেন সেটা এখনো অবসান হচ্ছে না। কি বলবেন যে কবে পাওয়া যাবে রাজ্য সভাপতি? কেন এরকম হচ্ছে? কারণ আমাদেরকে রাজ্য সভাপতি নেই নাকি? নতুন তো আসবে শুনছি, যে সুগন্ধ নতুন যখন আসবে হবে, তখন আমাদের রাজ্য সভাপতি আছেন তো একজন। আজকেই তো শুনলাম উনি আন্দোলন করতে গিয়ে অ্যারেস্ট হয়েছেন। আজকে তো অ্যারেস্ট হয়েছেন। তিনি কি বাড়িতে বসে আছেন না? একজন কেন্দ্রীয় মন্ত্রী, তার যতটুকু সময় দেওয়ার তিনি রাজ্যে দিচ্ছেন। তো তাই আমাদের রাজ্য সভাপতি নেই, ওই জায়গাটা ফাঁকা পড়ে আছে, এটা মনে করার কোনো কারণ নেই। আমাদের রাজ্য সভাপতি রয়েছেন, এবং এটা ভারতীয় জনতা পার্টি একটা অর্গানাইজেশনাল পার্টি। এখানে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া রয়েছে। কেন্দ্রে এবং রাজ্যে সভাপতি নির্বাচন নিয়ে ইতিমধ্যেই এখানে যারা দায়িত্বে থাকবেন তাদেরও নিয়োগ করা হয়েছে। সুতরাং তারা নিযুক্ত হচ্ছেন দলের পক্ষ থেকে, তারা এই নির্বাচনটা দেখবেন। তাই সভাপতি নির্বাচন নিয়ে এত চিন্তার কোনো কারণ নেই। আমাদের সভাপতি প্রয়োজনে কেন্দ্রীয় নেতৃত্ব যদি মনে করেন ঠিক সময়ে নির্বাচন করবেন। বর্তমান রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, তিনি যতদিন সভাপতি থাকবেন তার সভাপতির দায়িত্ব পালন করছেন। এতে তো অসুবিধা কিছু হচ্ছে না, আমাদের দলে কোনো অসুবিধা হচ্ছে না। বাইরের লোকেদের কি এমন অসুবিধা আমি অন্তত বুঝতে পারছি না।